সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে আমরা ক্লাস 11 এর যৌগিক কোণ চ্যাপ্টার থেকে দীর্ঘ উত্তরধর্মী 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান করব। দীর্ঘ উত্তরধর্মী 8 এর দাগেরটা কি দেওয়া আছে দেখো, cot of alpha minus beta divided by cot alpha plus cos স্কয়ার গামা divided by cos স্কয়ার আলফা সমান 1। এটা যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে দেখো tan স্কয়ার গামা প্লাস tan আলফা cot বিটা সমান 0। তো যে কোনো প্রমাণ করার আগে আমাদের টার্গেটটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো প্রমাণে আছে tan স্কয়ার গামা প্লাস tan আলফা cot বিটা, অর্থাৎ আমরা যদি tan স্কয়ার গামার মানটা বার করতে পারি তাহলেই কিন্তু আমরা প্রমাণে পৌঁছাতে পারবো। তো এখানে যে রাশিটা দেওয়া আছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা cos স্কয়ার গামা আছে। তো সেখান থেকে আমরা যদি cos স্কয়ার গামার মান বার করতে পারি এবং তার থেকে যদি sin স্কয়ার গামা বার করতে পারি তাহলেই কিন্তু আমরা sin স্কয়ার গামা এবং cos স্কয়ার গামাকে ব্যবহার করে tan স্কয়ার গামায় পৌঁছাতে পারবো। তো আমরা লিখছি cot of alpha minus beta by cot alpha plus cos স্কয়ার গামা ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা সমান 1। আমাদের টার্গেট কি এই cos স্কয়ার গামার মানটা বার করব। তো আমরা কি করছি দেখো, বা cos স্কয়ার গামা ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা সমান 1 মাইনাস এই রাশিটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ cot আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই cot আলফা, বা দেখো cos স্কয়ার গামা ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা সমান 1 মাইনাস দেখো cot মানে হয় cos বাই sin, তাহলে আমরা লিখছি cos আলফা মাইনাস বিটা বাই sin আলফা মাইনাস বিটা। নিচে দেখো cot আলফা মানে আমরা লিখবো cos আলফা বাই sin আলফা, বা দেখো cos স্কয়ার গামা বাই cos স্কয়ার আলফা সমান 1 মাইনাস দেখো ভাগ ছিল তাহলে গুণ হয়ে এটা উল্টে যাবে, অর্থাৎ cos অফ আলফা মাইনাস বিটা বাই sin অফ আলফা মাইনাস বিটা ইন্টু sin আলফা বাই cos আলফা, বা দেখো cos স্কয়ার গামা ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা সমান লসাগু হবে sin আলফা মাইনাস বিটা ইন্টু cos আলফা, উপরে পাবো দেখো sin আলফা মাইনাস বিটা ইন্টু cos আলফা মাইনাস cos আলফা মাইনাস বিটা ইন্টু sin আলফা, বা cos স্কয়ার গামা ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা সমান নিচে পাচ্ছি দেখো sin আলফা মাইনাস বিটা ইন্টু cos আলফা, উপরে দেখো sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b এর সূত্র, তাহলে আমরা বলতে পারবো দেখো sin আলফা মাইনাস বিটা মাইনাস আলফা, বা cos স্কয়ার গামা ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা সমান দেখো আলফা আলফা কেটে যায় তাহলে আমার পড়ে থাকছে sin মাইনাস বিটা ডিভাইডেড বাই sin আলফা মাইনাস বিটা ইন্টু cos আলফা, বা cos স্কয়ার গামা ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা সমান দেখো sin অফ মাইনাস বিটা মানে হয় মাইনাস sin বিটা, কারণ আমরা জানি sin অফ মাইনাস থিটা মানে হয় মাইনাস sin থিটা, ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম। নিচে পাচ্ছি দেখো sin আলফা মাইনাস বিটা ইন্টু cos আলফা, বা cos স্কয়ার গামা সমান আমি বলতে পারবো দেখো মাইনাস sin বিটা ইন্টু cos স্কয়ার আলফা, এটাকে কোনাকুনি গুণ করেছি, নিচে sin আলফা মাইনাস বিটা ইন্টু cos আলফা, দেখো cos আলফা একটা কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি cos স্কয়ার গামা সমান মাইনাস sin বিটা cos আলফা ডিভাইডেড বাই sin আলফা মাইনাস বিটা। এটাকে নাম্বার 1 করলাম। এবার দেখো cos স্কয়ার গামার মানটা আমাদের জানা, তা cos স্কয়ার গামা থেকে আমরা sin স্কয়ার গামা বার করতে পারবো। দেখো লিখছি অতএব sin স্কয়ার গামা সমান 1 মাইনাস cos স্কয়ার গামা সমান দেখো cos স্কয়ার গামার মান ছিল মাইনাস এই রাশিটা, তাহলে এখানে একটা মাইনাস ছিল আবার এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আমরা লিখছি দেখো 1 প্লাস sin বিটা cos আলফা ডিভাইডেড বাই sin অফ আলফা মাইনাস বিটা সমান দেখো লসাগু হচ্ছে sin আলফা মাইনাস বিটা, উপরে পাচ্ছি দেখো sin আলফা মাইনাস বিটা প্লাস sin বিটা cos আলফা
সমান দেখো সাইন এ মাইনাস বি, তাহলে কি হয় সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা প্লাস সাইন বিটা কস আলফা ডিভাইডেড বাই সাইন অফ আলফা মাইনাস বিটা। দেখো কস আলফা সাইন বিটা আর এখানে সাইন বিটা কস আলফা কেটে যায়, তাহলে আমরা পাচ্ছি দেখো সাইন আলফা কস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা। অতএব সাইন স্কোয়ার গামা সমান সাইন আলফা কস বিটা ডিভাইডেড বাই সাইন অফ আলফা মাইনাস বিটা। এটাকে আমরা নাম্বার 2 করলাম। এবার দেখো 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই। আমরা কি পাচ্ছি দেখো সাইন স্কোয়ার গামা ডিভাইডেড বাই কস স্কোয়ার গামা সমান সাইন আলফা কস বিটা ডিভাইডেড বাই সাইন অফ আলফা মাইনাস বিটা হোল ডিভাইডেড বাই মাইনাস সাইন বিটা কস আলফা ডিভাইডেড বাই সাইন অফ আলফা মাইনাস বিটা। তো আমরা দেখতে পাচ্ছি দেখো সাইন অফ আলফা মাইনাস বিটা এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা বাঁ দিকে পাচ্ছি দেখো ট্যান স্কোয়ার গামা সমান ডান দিকে দেখো মাইনাস সাইন আলফা কস বিটা ডিভাইডেড বাই সাইন বিটা কস আলফা বা ট্যান স্কোয়ার গামা সমান মাইনাস দেখো সাইন আলফা বাই কস আলফা, এটা মানে আমরা পাই ট্যান আলফা, আর দেখো কস বিটা বাই সাইন বিটা এর জন্য পাই আমরা কট বিটা বা ট্যান স্কোয়ার গামা প্লাস এটাকে এদিকে নিয়ে আসছি ট্যান আলফা কট বিটা সমান 0। এটাই প্রমাণ করতে দিয়েছে। 9 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো ট্যান থিটা সমান এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা ডিভাইডেড বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা যদি হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা সমান 0। তো দেখো আমরা কি করছি, আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা লিখছি। ট্যান থিটা সমান এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা ডিভাইডেড বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা বা দেখো ট্যান থিটাটাকে আমি সাইন কসে ভেঙে নিচ্ছি, তাই ট্যান থিটা মানে কি পাই সাইন থিটা বাই কস থিটা সমান এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা ডিভাইডেড বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা বা দেখো কোনাকুনি গুণ করছি, তাহলে আমরা কি পাচ্ছি এক্স সাইন থিটা কস আলফা প্লাস ওয়াই সাইন থিটা কস বিটা সমান এক্স কস থিটা সাইন আলফা প্লাস ওয়াই কস থিটা সাইন বিটা বা দেখো সবগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে এক্স সাইন থিটা কস আলফা প্লাস ওয়াই সাইন থিটা কস বিটা মাইনাস এক্স কস থিটা সাইন আলফা মাইনাস ওয়াই কস থিটা সাইন বিটা সমান 0 বা দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে, তো আমি এক্সটাকে কমন নিচ্ছি, এক্স কমন নিলে আমরা লিখতে পারি দেখো সাইন থিটা কস আলফা মাইনাস কস থিটা সাইন আলফা প্লাস এই দুটো থেকে দেখো ওয়াইটা কমন নিচ্ছি, তাহলে ওয়াই কমন নিলে লিখছি দেখো সাইন থিটা কস বিটা মাইনাস কস থিটা সাইন বিটা সমান 0 বা এক্স দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আমরা কি বলতে পারি সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এখানেও সাইন এ মাইনাস বি এর সূত্র অর্থাৎ সাইন থিটা মাইনাস বিটা সমান 0। এটাই প্রমাণ করতে দিয়েছে। 10 দাগের 1 অঙ্কটা কি প্রমাণ করতে দিয়েছে দেখো যে এক্স এর সকল বাস্তব মানের জন্য সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন অর ইকুয়ালস টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস দেন অর ইকুয়ালস টু সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। অর্থাৎ এই যে রাশিটা দেওয়া আছে এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি এর সর্বোচ্চ মান হয় সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এর সর্বনিম্ন মান হয় সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই জাতীয় বেশ কয়েকটা প্রমাণ আমরা এই চ্যাপ্টারে পাবো। তো এই প্রমাণগুলো করার জন্য আমরা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করছি, তোমরা ব্যাপারটা ভালো করে লক্ষ্য করো। দেখো আমরা প্রথমে লিখছি এ কস এক্স প্লাস বি সাইন এক্স, আমরা অন্য কোনো কিছু লিখছি না, আমরা প্রথমে লিখছি দেখো এ কস এক্স
প্লাস বি সাইন এক্স সমান, আমরা ধরে নিচ্ছি, দেখো ধরি এ সমান আর সাইন আলফা এবং বি সমান আর কস আলফা। এখান থেকে আমরা বলতে পারবো, দেখো এ এর জায়গায় এই মানটা বসাচ্ছি এবং বি এর জায়গায় এই মানটা বসাচ্ছি, অর্থাৎ দেখো আর সাইন আলফা কস এক্স প্লাস বি এর জায়গায় বসছে দেখো আর কস আলফা সাইন এক্স সমান, আর যদি আমি কমন নিই তাহলে আমি পাচ্ছি দেখো সাইন আলফা কস এক্স প্লাস কস আলফা সাইন এক্স সমান, আর দেখো এটা মানে আমি লিখতে পারি সাইন এক্স প্লাস আলফা। এবার দেখো এ সমান ছিল আমার আর সাইন আলফা, বি সমান ছিল আর কস আলফা, এই দুটোকে যদি আমি স্কোয়ার করে যোগ করি তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার আলফা সমান, আর স্কোয়ার যদি কমন নিই তাহলে দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এর মান হয় 1 সমান আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো দেখো অতএব আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এই দুটো রাশিকে যদি ভাগ করে দিই তাহলে আমরা পাই দেখো এ বাই বি সমান আর সাইন আলফা বাই আর কস আলফা, আর আর কেটে যায়, তাহলে এখান থেকে আমরা পাই দেখো ট্যান আলফা সমান এ বাই বি। এই মানগুলো এবার আমার এখানে কাজে লাগবে। তো দেখো আমার এই রাশিটার মান বেরিয়েছিল আর সাইন এক্স প্লাস আলফা, তো এটা সমান আমি লিখতে পারি আর এর মান বেরিয়েছে দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস আলফা। এবার দেখো আমরা জানি যে কোণের মান যাই হোক না কেন সাইন কোণানুপাতে সর্বোচ্চ মান হয় 1 এবং সর্বনিম্ন মান হয় -1, তো আমরা এখানে সেটাকেই কাজে লাগাচ্ছি। তো দেখো আমরা জানি কি জানি, -1 লেস দেন অর ইকুয়ালস টু সাইন এক্স প্লাস আলফা। দেখো সাইন অ্যাঙ্গেলটা আমি যা খুশি নিতে পারি, এখানে যেহেতু এক্স প্লাস আলফা ছিল আমি সেই জন্য এক্স প্লাস আলফা চুজ করেছি, লেস দেন অর ইকুয়ালস টু 1। তো দেখো এই রাশিটায় এখানে সাইন এক্স প্লাস আলফার সাথে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ ছিল, তো আমি যদি এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করতে চাই তাহলে এই অসমীকরণের প্রত্যেকটা অংশকে আমাকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। আমরা লিখছি দেখো মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন অর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস আলফা লেস দেন অর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন অর ইকুয়ালস টু, দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস আলফা, এটা এই রাশিটার মান অর্থাৎ এ কস এক্স প্লাস বি সাইন এক্স এর মান, তো আমরা লিখছি দেখো এ কস এক্স প্লাস বি সাইন এক্স লেস দেন অর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো আমরা এই প্রমাণে ফিরে এসেছি, সেই প্রমাণে কি করতে দিয়েছিল দেখো এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি, তো আমরা এখানে পৌঁছেছি দেখো এ কস এক্স প্লাস বি সাইন এক্স এ পৌঁছেছি, অর্থাৎ এর সাথে যদি আমি একটা সি যোগ করতে পারি তাহলেই কিন্তু আমরা এই প্রমাণে পৌঁছাতে পারবো। তো সি যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এই অসমীকরণের তিনটে অংশেই আমাকে সি যোগ করতে হবে, তো আমরা সি যোগ করে লিখছি দেখো, বা সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন অর ইকুয়ালস টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস দেন অর ইকুয়ালস টু সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে। 10 দাগের 2 এর অঙ্কটা দেখো কি করতে দিয়েছে, কস থিটা মাইনাস সাইন থিটা একে আমাদের আর কস থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করতে হবে, এবং √3 সাইন থিটা প্লাস কস থিটা একে আমাদের আর সাইন থিটা প্লাস বিটা আকারে প্রকাশ করতে হবে। তো আমরা প্রথম রাশিটা লিখছি দেখো কস থিটা মাইনাস সাইন থিটা সমান, দেখো আমি √2 কমন নিলাম, দিয়ে এখানে লিখছি দেখো 1/√2 কস থিটা মাইনাস 1/√2 সাইন থিটা সমান √2 ইন্টু দেখো 1/√2 মানে হচ্ছে cos π/4 ইন্টু কস থিটা মাইনাস 1/√2 জায়গায় আমরা সাইন π/4 লিখতে পারি,
ইন্টু সাইন থিটা সমান √2 ইন্টু দেখো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে কি হয় কস অফ এ প্লাস বি, তাহলে আমরা কি বলতে পারবো কস অফ থিটা প্লাস π/4। তো দেখো এটা আর কস থিটা প্লাস আলফা আকারে, এটি আর কস থিটা প্লাস আলফা আকারে, যেখানে আর সমান √2 এবং আলফা সমান π/4। তো তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে স্যার এখানে √2 যে আপনি কমন নিলেন সেটা কিভাবে বুঝলেন যে এই √2টা কমন যাবে? 1/√2 না হয় cos π/4 হয় বা 1/√2 sin π/4 হয়, এটা সবাই জানে, কিন্তু এই যে √2টা কমন নিতে আসবে এটা মাথায় কিভাবে এলো? দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা করেছিলাম a cos x প্লাস b sin x, এটাকে আমরা যখন সাজিয়েছিলাম এটার উত্তর এসেছিল দেখো √a² প্লাস b² ইন্টু সাইন অফ এক্স প্লাস আলফা। অর্থাৎ দেখো cos x এর যেটা সহগ এবং sin x এর যেটা সহগ তাদেরকে বর্গ করে যোগ করার পর তার বর্গমূলটাকে যদি আমরা কমন নিই তাহলে দেখো আমরা এই ফরম্যাটে পৌঁছাতে পারি। তো এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি a cos থিটা মাইনাস b sin থিটা রাশি আছে, যেখানে a মানে কত 1 এবং b মানে কত -1। তো দেখো আমাদেরকে কমন কত নিতে হবে √a² প্লাস b², তাহলে দেখো এখানে √1² প্লাস -1 এর হোল স্কয়ার, তার মানে √1 প্লাস 1 মানে √2, দেখো আমি √2 কমন নিয়েছি। এবার এই অঙ্কটার দ্বিতীয় পার্ট দেখো কি আছে √3 sin থিটা প্লাস cos থিটা, একে আমাদের r sin থিটা প্লাস বিটা আকারে প্রকাশ করতে হবে। তো এটা সমান আমরা লিখছি দেখো সমান, দেখো এখানে a মানে আমার √3 আর b মানে দেখো 1, তাহলে আমাকে কি কমন নিতে হবে √3 হোল স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মানে 3 প্লাস 1 মানে হচ্ছে 4, তার মানে √4 মানে আমরা পাবো দেখো 2, তাহলে আমি 2 যদি কমন নিই তাহলে কি পাবো দেখো √3/2 sin থিটা প্লাস 1/2 cos থিটা সমান 2। দেখো sin থিটা এটা মানে আমরা বলতে পারি দেখো cos π/6 প্লাস sin π/6, কারণ sin π/6 এর মান হয় 1/2 ইন্টু cos থিটা সমান 2। দেখো sin a cos b প্লাস cos a sin b, তাহলে আমি কি বলতে পারবো sin থিটা প্লাস π/6, এটি r sin থিটা প্লাস বিটা আকারের, যেখানে r সমান 2 এবং বিটা সমান π/6। এরপর দেখো 10 এর দাগে 3 এর অঙ্কটা কি দিয়েছে 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12, এই রাশিটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। তো আমরা শুরু করছি দেখো এই 5 cos থিটা প্লাস 12 sin থিটা দিয়ে, আমরা লিখছি 5 cos থিটা প্লাস 12 sin থিটা সমান, দেখো আমি ধরি 5 সমান r sin আলফা এবং 12 সমান r cos আলফা, এই মানগুলো এখানে বসাচ্ছি। দেখো r cos থিটা sin আলফা প্লাস r sin থিটা cos আলফা সমান, যদি r কমন নিই তাহলে এখানে পাচ্ছি দেখো sin থিটা cos আলফা প্লাস cos থিটা sin আলফা, এই দুটোকে আগে পরে লিখেছি সমান আমরা বলতে পারি দেখো r sin অফ থিটা প্লাস আলফা। এবার r এর মানটা এখান থেকে বার করব, দেখো এই দুটোকে যদি স্কোয়ার করে যোগ করি তাহলে আমরা পাই দেখো 5² প্লাস 12² সমান r² sin² আলফা প্লাস r² cos² আলফা, বা 5² মানে 25 প্লাস 12² মানে 144 সমান r² কমন নিলে sin² আলফা প্লাস cos² আলফা, বা 169 সমান দেখো r², কারণ sin² আলফা প্লাস cos² আলফা মানে হচ্ছে 1, দেখো অতএব r সমান √169 সমান 13। আবার দেখো এই দুটোকে যদি ভাগ করে দিই তাহলে আমরা পাই দেখো 5/12 সমান r sin আলফা বাই r cos আলফা, আর কেটে যায় তাহলে আমরা পাচ্ছি দেখো tan আলফা সমান 5/12, এই মানগুলো এখানে বসাচ্ছি সমান দেখো আর এর জায়গায় কত বসবে 13 বসবে, তাহলে 13 sin
থিটা প্লাস আলফা। এবার দেখো যে কোনো কোণের জন্য সাইন কোণানুপাতের সর্বোচ্চ মান হয় 1 এবং সর্বনিম্ন মান হয় -1, এটা আমাদের জানা। তাহলে লিখছি দেখো, আমরা জানি -1 লেস দেন অর ইকুয়ালস টু সাইন থিটা প্লাস আলফা। কেন থিটা প্লাস আলফা লিখলাম? যেহেতু এই রাশিটার মধ্যে ছিল লেস দেন অর ইকুয়ালস টু 1। বা দেখো এখানে আমার ছিল 13 সাইন থিটা প্লাস আলফা, অর্থাৎ এই রাশিটাকে আমাকে 13 দিয়ে গুণ করতে হবে। তো একে তো একা গুণ করলে হবে না, এই অসমীকরণের 3টে অংশেই গুণ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি দেখো -13 দেন অর ইকুয়ালস টু 13 সাইন থিটা প্লাস আলফা লেস দেন অর ইকুয়ালস টু 13। বা -13 লেস দেন অর ইকুয়ালস টু দেখো 13 সাইন থিটা প্লাস আলফা, এটা কোথা থেকে এসছে? দেখো 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা থেকে এসছে। তাহলে এর পরিবর্তে আমরা এটাকে লিখতেই পারি 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা লেস দেন অর ইকুয়ালস টু 13। এবার দেখো প্রমাণে চলে আসছি। এখানে কি ছিল? 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12। আমার এখানে পেয়েছি দেখো 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা। তাহলে আমাকে 12 যোগ করতে হবে। আমি যদি 12 যোগ করি তাহলে কিন্তু শুধু এখানে যোগ করলেই হবে না, এই বাঁ দিকেও যোগ করতে হবে এবং ডান দিকেও যোগ করতে হবে। তাহলে আমরা লিখছি দেখো, বা -13 প্লাস 12 লেস দেন অর ইকুয়ালস টু 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 লেস দেন অর ইকুয়ালস টু 13 প্লাস 12। বা -1 লেস দেন অর ইকুয়ালস টু 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 লেস দেন অর ইকুয়ালস টু 25। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে এই রাশিটার মানটা লেস দেন অর ইকুয়ালস টু 25, অর্থাৎ হয় 25-এর সঙ্গে সমান অথবা 25-এর থেকে ছোট। আবার এদিকে দেখতে পাচ্ছি যে হয় -1-এর সঙ্গে সমান অথবা -1-এর থেকে বড়। তাহলে আমরা কি বলতে পারবো? যে অতএব বৃহত্তম মান সমান 25, ক্ষুদ্রতম মান সমান -1। 10 দাগের 4 অঙ্কটা কি দিয়েছে দেখো, a cos থিটা প্লাস b sin থিটা প্লাস আলফা এই রাশিটার বৃহত্তম মান নির্ণয় করতে হবে, যেখানে a b এবং আলফা প্রত্যেকে ধ্রুবক। তো দেখো প্রথমে এই রাশিটাকে আমরা একটু ভেঙে নিচ্ছি। a cos থিটা প্লাস b sin থিটা প্লাস আলফা সমান আমরা বলতে পারবো দেখো a cos থিটা প্লাস b দেখো সাইন থিটা প্লাস আলফা কি হয়? সাইন থিটা cos আলফা প্লাস cos থিটা সাইন আলফা সমান a cos থিটা প্লাস b সাইন থিটা cos আলফা প্লাস b cos থিটা সাইন আলফা সমান দেখো cos থিটা গুলোকে আমরা এক জায়গায় করছি এবং সাইন থিটা গুলোকে এক জায়গায় করছি। তো cos থিটা এখানে আছে এবং এখানে আছে, তো এই দুটো জায়গা থেকে যদি আমি cos থিটা কমন নিয়ে নিই তাহলে আমরা বলতে পারি দেখো a প্লাস b সাইন আলফা ইন্টু cos থিটা প্লাস b cos আলফা ইন্টু সাইন থিটা। এবার দেখো এখানে আমরা ধরছি যে ধরি a প্লাস b সাইন আলফা সমান আর সাইন ফাই। দেখো যখন আমার রাশি থাকে a cos থিটা প্লাস b সাইন থিটা, আমরা a সমান আর সাইন আলফা ধরি, b সমান আর cos আলফা ধরি। তো এখানে cos থিটা সহগ আছে এটা এবং সাইন থিটা সহগ আছে এটা। তো আমরা ধরছি যে এই রাশিটা সমান আর সাইন ফাই এবং এই b cos আলফা সমান আর cos ফাই। এই দুটোকে স্কোয়ার করে যোগ করছি, তাহলে কি পাচ্ছি দেখো a প্লাস b সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার cos স্কোয়ার আলফা সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার cos স্কোয়ার ফাই। থেকে ভাঙলে কি পাই? a স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস b স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস b স্কোয়ার cos স্কোয়ার আলফা সমান আর স্কোয়ার কমন যাবে, দেখো সাইন স্কোয়ার ফাই প্লাস cos স্কোয়ার ফাই। তাহলে এখানে পাচ্ছি দেখো a স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস b স্কোয়ার কমন গেলে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা।
সমান আর স্কোয়ার, কারণ দেখো এটা মানে 1, এখান থেকে বলতে পারি দেখো আর স্কোয়ার সমান, দেখো এটা মানেও 1, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার। অতএব আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার। এবার দেখো এ প্লাস বি সাইন আলফা এবং বি কস আলফা এই মানগুলো এখানে বসাচ্ছি। এটা সমান আমরা লিখছি দেখো আর সাইন ফাই কস থিটা প্লাস আর কস ফাই সাইন থিটা সমান, আর যদি কমন নিই আমরা লিখতে পারি দেখো সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই সমান আর সাইন থিটা প্লাস ফাই সমান, দেখো আর এর মান ছিল এই রাশিটা রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন অফ থিটা প্লাস ফাই। এবার দেখো আমরা জানি যে যে কোনো কোণের জন্য সাইন কোণানুপাতের সর্বোচ্চ মান হয় 1 এবং সর্বনিম্ন মান হয় -1। তো আমরা লিখছি, আমরা জানি -1 লেস দ্যান অর ইকুয়ালস টু, দেখো এখানে আমি লিখছি সাইন থিটা প্লাস ফাই, কারণ এইটা আমার অঙ্কে ব্যবহার হবে, অর্থাৎ সাইন থিটা প্লাস ফাই লেস দ্যান অর ইকুয়ালস টু 1, বা দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার আমার সাইন থিটা প্লাস ফাই এর সঙ্গে গুণ ছিল। তো একে যদি আমরা সাইন থিটা প্লাস ফাই এর সঙ্গে এই অসমীকরণে গুণ করতে চাই তাহলে আমার প্রত্যেকটা অংশকে গুণ করতে হবে। তো আমরা লিখছি দেখো মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার লেস দ্যান অর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস ফাই লেস দ্যান অর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার, বা মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার লেস দ্যান অর ইকুয়ালস টু, দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস ফাই, এইটা মানি আমার এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস আলফা, এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস আলফা লেস দ্যান অর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারবো যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস আলফা এর সর্বোচ্চ মান হবে এটা, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার। এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো।